আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমি ডিসকাশন করবো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার জন্য। কেন? কারণ আজকে ডিসকাশন করছে দেখি হাউ টু সিলেক্ট বেস্ট মিউচুয়াল ফান্ড, অর্থাৎ আমরা কিভাবে একটা বেস্ট মিউচুয়াল ফান্ডকে নিজে থেকে সিলেক্ট করবো। কারণ অনেকের মুখে শুনবেন যে সবাই কি বলে এই মিউচুয়াল ফান্ডটা ভালো হতে পারে, এই মিউচুয়াল ফান্ডটা আগামী সময় একটা ভালো রিটার্ন আমাদের দিতে পারে। বাট আমরা নিজে থেকে কিভাবে অ্যানালাইসিস করব যে কোন মিউচুয়াল ফান্ডটা আগামী সময়ে একটা ভালো রিটার্ন দিতে পারে, বা যে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করেছি সেই মিউচুয়াল ফান্ডটা কি ইন ফিউচারে আমাকে ভালো রিটার্ন দিতে পারবে কি পারবে না, এটা আমরা কিভাবে নিজে থেকে অ্যানালাইসিস করব। তো এটা নিয়ে মূলত আজকে আমি ভিডিওতে ডিসকাশন করবো। ওকে, শুধু একটা নয়, কি ভিডিওকে শেষ অব্দি অবশ্যই দেখবেন। তো দেখুন, মিউচুয়াল ফান্ডকে যদি আপনাদের অ্যানালাইসিস করতে হয় নিজে থেকে, তাহলে কি এর ছটা রুলস আছে। কিছু রুলস আছে, মূলত ছটা কিন্তু রুলস আছে বা ছটা কিন্তু পয়েন্ট আছে, যেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ডে গিয়ে দেখতে হবে যে এই ছটা রুল ফুলফিল হচ্ছে কিনা। কারণ এই ছটা রুলসই আমাদের বলে দিবে যে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হতে পারে। তো প্রথম পয়েন্ট কি, যে অ্যানুয়ালাইজড রিটার্ন। এবার এর মানে কি? অ্যানুয়ালাইজড রিটার্ন বলতে কি, এক বছরে কোন মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে এটাকে বলে অ্যানুয়ালাইজড রিটার্ন। এবার অনেকেই আছে কি করে, যে এক বছর, খুব জোর 3 বছর, খুব জোর 5 বছরে, 5 বছরে তারা কি করে, এই এর এভারেজ রিটার্নটা তারা দেখে। ওকে, মানে কেউ দেখে 1 বছর, কেউ দেখে 3 বছর, কেউ দেখে 5 ইয়ার্স, মানে এই রিটার্নটাই শুধুমাত্র বেশিরভাগ লোক দেখে। বাট আমার মতে যদি আপনাদের ভালো মিউচুয়াল ফান্ডকে বের করতে হয়, তাহলে 5 ইয়ার্স এর উপরেও কিন্তু আপনাকে রিটার্ন গুলো দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ যদি আপনারা দেখেন 2020-তে কি হয়েছিল, কোভিড ছিল। 2020-র পরে কিন্তু মার্কেটে একটা বুল রান শুরু হয়েছে। যদি আপনারা গিয়ে নিফটি চার্টটাকে দেখেন, তাহলে দেখবেন 2020-র পর থেকে কিন্তু মার্কেটের খুব ভালো একটা বুল রান চালু হয়েছে, এবং এখনো কিন্তু সেই বুল রান চলছে। বাট 2020-র আগে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এরকম টাইপের বুল রান ছিল না, মোটামুটি ছিল। তো সেজন্য কি বুল রানে কিন্তু বা বুল মার্কেটে কিন্তু সব মিউচুয়াল ফান্ডই ভালো রিটার্ন করে, বা বেশিরভাগ মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো রিটার্ন দেয় বুল মার্কেটে। বাট আপনাকে দেখতে হবে যে যখন মার্কেটে সেরকম পারফরমেন্স ছিল না, তখন সেই সময় কোন মিউচুয়াল ফান্ডটা আমাদের এভারেজ রিটার্ন দিয়েছে বা মোটামুটি রিটার্ন দিয়েছে। যদি কোনো একটা মিউচুয়াল ফান্ড থাকে যে ডাউন মার্কেটে বা যখন মার্কেট রিটার্ন দিচ্ছিল না, বা কারেকশন মার্কেটেও একটা এভারেজ রিটার্ন দিয়েছে, তাহলে সেই মিউচুয়াল ফান্ড কিন্তু ভাবেন যে তাহলে বুল মার্কেটে কিন্তু সে আরো ভালো রিটার্ন দিবে। অর্থাৎ অ্যানুয়ালাইজ রিটার্ন মানে কি, আমাদের আগের বছরে অর্থাৎ 5 ইয়ার্স এর উপরেও দেখতে হবে যে কোন মিউচুয়াল ফান্ডটাকে ভালো রিটার্ন দিয়েছে ডাউন মার্কেটেও। ওকে, এটা হচ্ছে কি অ্যানুয়ালাইজ রিটার্ন। তাহলে আমরা বুঝতে পারবো যে যে মিউচুয়াল ফান্ড ডাউন মার্কেটেও একটা ভালো মোটামুটি রিটার্ন দিয়েছে, তার মানে কি সেই মিউচুয়াল ফান্ডটা পজিটিভ মার্কেটেও বা বুল রান মার্কেটেও কিন্তু আরো ভালো একটা রিটার্ন দিতে পারে। ওকে, তো ফার্স্ট কি অ্যানুয়ালাইজ রিটার্ন। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড হচ্ছে কি রোলিং রিটার্ন। এবার দেখুন, রোলিং রিটার্ন জিনিসটা কি, এটা হয়তো অনেকেই জানেন না, বা অনেকেই কিন্তু এই রোলিং রিটার্ন নিয়ে ডিসকাশন করে না মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। বাট এই রোলিং রিটার্ন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট মিউচুয়াল ফান্ড সিলেক্টের জন্য। বিকজ কারণ অনেকে মিউচুয়াল ফান্ড আছে দেখবেন, যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে যে এক বছরে 10% রিটার্ন দিল, সেকেন্ড ইয়ারে 20% দিল, থার্ড ইয়ারে -10% দিল, কিন্তু এভারেজ রিটার্ন দিল কত, 25%। আর কোন মিউচুয়াল ফান্ডে যে কি 10 ইয়ার রিটার্ন দিল ফার্স্ট ইয়ারে, তারপরে 5 ইয়ার্স রিটার্ন দিল, তারপরে কি 20% রিটার্ন দিল। অর্থাৎ তার মানে কি, এবং এভারেজ কিন্তু এই কত দিল, এও 25% রিটার্ন দিল না। অর্থাৎ এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যে কি করছে, প্রত্যেক বছরই রিটার্ন দিচ্ছে, কিন্তু এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যে কি করছে, প্রথম কয়েক বছর রিটার্ন দেওয়ার পর তারপরে মাইনাসেও রিটার্ন দিচ্ছে, বা যাকে আমরা বলি কি হাই রিস্ক। অর্থাৎ এইগুলো মিউচুয়াল ফান্ডকে আমরা কিভাবে সিলেক্ট করবো, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ড কি করছে কনসিস্টেন্সি রিটার্ন দিচ্ছে, আর কোন মিউচুয়াল ফান্ডে আপস ডাউনস দেখা যাচ্ছে, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। রুলিং রিটার্ন অনুযায়ী আমাদের বলে দিবে যে কোন মিউচুয়াল ফান্ডে কনসিস্টেন্সি আছে, কোন মিউচুয়াল ফান্ডে কনসিস্টেন্সি নেই। ওকে, তো এটা গেল আমাদের কি সেকেন্ড পয়েন্ট, যেটা নাম কি রোলিং রিটার্নস। ওকে, এবার থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে কি বেঞ্চমার্ক কম্প্যারিজন। বেঞ্চমার্ক কম্প্যারিজন মানে কি, সাপোজ কোন একটা মিউচুয়াল ফান্ডকে আপনি সিলেক্ট করলেন, এবার সেই মিউচুয়াল ফান্ডটা ভালো নাকি খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো, সেটাকে বোঝানো করতে হবে ওই মিউচুয়াল ফান্ডে যে আদার্স যে মিউচুয়াল ফান্ড গুলো আছে একই সেক্টরের, তার সঙ্গে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে।
ওকে, সেই যে মিউচুয়াল ফান্ড গুলো আছে আদার্স, সেগুলো কি করতে হবে, সেগুলো কি করতে হবে, আমাদের কম্পেয়ার করতে হবে। যে সেই যে কম্পেয়ার গুলো আছে বা এর আদার্স যে মিউচুয়াল ফান্ড গুলো আছে তার থেকে এই মিউচুয়াল ফান্ডটা কেমন পজিশনে আছে। অর্থাৎ স্কুল লাইফে কি হতো, স্কুল লাইফে যেমন একটা ক্লাসরুমে কি করতো, যে একটা ছেলে আছে, সে কি করছে, প্রত্যেকটা টেস্ট পরীক্ষায় ফার্স্ট করছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, মানে যখন ফাইনাল হচ্ছে, ফাইনালে কি করলো, ফাইনালে গিয়ে সেই ফার্স্ট সেটা কি লাস্ট হয়ে গেল, আর যে লাস্ট রেজাল্ট সে ফার্স্ট হয়ে গেল। তো এইটাই মূলত আমাদের বোঝার জন্য কি করতে হবে, বেঞ্চ মার্ককে কম্পেয়ার করতে হবে। যে বেঞ্চ মার্ক বলতেন, যে মিউচুয়াল ফান্ডকে আমি সিলেক্ট করলাম সেই মিউচুয়াল ফান্ডের যে আদার্স যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের থেকে কেমন পজিশনে আছে বর্তমানে, ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, বা কেমন রেজাল্ট করছে, মানে রেজাল্ট রিটার্ন কেমন দিচ্ছে ওদের থেকে। তো এটা কিন্তু আপনাকে কম্পেয়ার করতে পারে, সেটা কি শার্প রেশিও। এবার শার্প রেশিও কি, শার্প রেশিও হচ্ছে কি, শার্প রেশিও বলতে রিস্ক, রিস্ক বলতে কতটা রিস্ক নিচ্ছে সেই মিউচুয়াল ফান্ডটা। তো শার্প রেশিও যত কম হবে তত আমাদের জন্য ভালো। ওকে, শার্প রেশিও যত ডাউন হবে তত মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করবেন, তখন সেই মিউচুয়াল ফান্ডকে আদার্স মিউচুয়াল ফান্ডের সঙ্গে কম্পেয়ার করবেন, যে তাদের থেকে শার্প রেশিওটা কম আছে কিনা। যদি তাদের থেকে শার্প রেশিও কম থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, ভালো। বাট তাদের যদি শার্প রেশিও বেশি থাকে তাহলে কিন্তু অতটা সুবিধে না, কারণ শার্প রেশিও বেশি থাকা একটু নেগেটিভ হয়। তারপরে পাঁচ কি আছে, পাঁচটা মানে কি, বিটা অ্যান্ড ক্যাপচার রেশিও। দেখুন এইটা হচ্ছে কিন্তু একটা অনেক বড় একটা টপিক। কেন টপিক অনেক বড়, বিকজ এই বিটা এবং ক্যাপচার রেশিও যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা মিউচুয়াল ফান্ড মার্কেট কতটা বাড়লে কতদূর যেতে পারে, মার্কেট কতটা পড়লে সে কতটা পড়তে পারে। কারণ এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে দেখবেন, মার্কেট তো খুব ভালো রিটার্ন আলে দিয়েছে, বাট সেই মিউচুয়াল ফান্ডটা কিন্তু আমাদের সেরকম রিটার্ন দিতে পারে না। আর একটা আছে কি, মার্কেট যতটা রিটার্ন দিয়েছে তার থেকে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে সেই মিউচুয়াল ফান্ডটা। অর্থাৎ এই বিটা এবং ক্যাপচার রেশিও দিয়ে আপনারা জানতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ড মার্কেট বাড়লে কতটা বাড়তে পারে, মার্কেট পড়লে কতটা পড়তে পারে। এইটা সাধারণত বোঝা যায় এই বিটা এবং ক্যাপচার রেশিও অনুযায়ী। তো এটা যেহেতু অনেক বড় একটা টপিক, সেজন্য আমি সেরকম কিছু বলছি না। যদি আপনারা এরপর একটা স্পেসিফিক ভিডিও চান, বা যদি আপনারা বিটা এবং ক্যাপচার রেশিও সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই এরপর একটা সেপারেট ভিডিও বানাবো। ওকে, এটা হলো 5 নম্বর পয়েন্ট। যেটা 6 নম্বর পয়েন্ট, যেটা কি এক্সপেন্স রেশিও। এবং এক্সপেন্স রেশিও জিনিসটা কি, দেখুন এক্সপেন্স রেশিও হচ্ছে, সাপোজ ধরুন আপনি কারো হয়ে কাজ করছেন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি আছে যে তার কাজগুলো কি করছে, আপনাকে দিয়ে করাচ্ছে, এবং আপনি কি করছেন, সেই কাজগুলো করছেন। ওকে, সেই কাজগুলো করছেন। আপনি যখন সেই কাজগুলো করছেন সেই ব্যক্তি, তখন তার এগেনস্টে আপনি কি নিচ্ছেন, একটা ফিজ নিচ্ছেন বা টাকা নিচ্ছেন, যে না আমি আপনার এই কাজটা করছি, আমি তার এগেনস্টে এত টাকা নিচ্ছেন। ওকে, তো মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে কিন্তু সেম কিন্তু আমরা দেখতে পাই। কারণ মিউচুয়াল ফান্ডে দেখবেন একটা সবসময় ফান্ড ম্যানেজার থাকে, যারা কি করে এই ফান্ডকে ম্যানেজ করে, প্লাস তারা কি করে, কোন স্টকটা ভালো রিটার্ন দিতে পারে আগামী সময়ে সেই স্টকগুলোকে তারা রিসার্চ করেন। যেহেতু তারা রিসার্চ করছে, পরিশ্রম করছে, তো সেই জন্য কি করে তারা একটা টাকার অ্যামাউন্ট নেয়। স্বাভাবিক ব্যাপার, তারা যদি এত রিসার্চ করে আমাদের হয়ে, একটা তো টাকার অ্যামাউন্ট নেয়, কারণ আপনি যদি কারো হয়ে কাজ করেন আপনারা তার টাকা নেন, তো এটাও কিন্তু টাকা নেয়, যাকে আমরা বলি, যাকে আমরা ফিস বলি। ওকে, ওয়েল এন্ড গুড, ভালো কথা। কিন্তু দেখবেন এই যে এক্সপেন্স রেশিও, এই এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো, এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো। কারণ এক্সপেন্স রেশিও যদি কম হয় তার মানে কি, সে আমাদের কাছ থেকে ফিসটা কম নিচ্ছেন, কিন্তু তার এগেনস্টে যদি সে যদি আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারছে, অর্থাৎ তার যে কোম্পানিগুলো, তার যে ক্যাটাগরি আছে, তার ক্যাটাগরিকে বিট করতে পারছেন, বা আদার্স বিট করতে পারছে, বিট করে যদি আমাদের বেশি রিটার্ন দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সপেন্স রেশিও নেন, কোনো ব্যাপার না। ঠিক ঠিক আছে। কিন্তু এমন অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা কি করে, এক্সপেন্স রেশিও তো বেশি নাই, মানে তারা যে চার্জটা, সে চার্জটা বেশি কাটে, বাট সেভাবে রিটার্ন দিতে পারে না। তো এইসব যদি মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাই তাহলে যদি অ্যাভয়েডই করা যায়। অর্থাৎ এক্সপেন্স রেশিও যদি বেশি থাকে আর সেখানে যদি রিটার্ন না দিতে পারে তাহলে সেটাকে অ্যাভয়েডই করা উচিত। আর যদি কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কম থাকে আর সেখানে যদি তার থেকে সে যদি কি করে, অনেক ভালো একটা রিটার্ন আমাদের যদি বানিয়ে দেয়, তাহলে কিন্তু সেটাকে একটা ভালো মিউচুয়াল ফান্ড মানা হয়। ওকে, তো এই যে আমি বললাম 6টা পয়েন্ট, ওকে, এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট যদি আপনারা ভালো করে শিখতে পারেন
বা আপনারা যদি এই ছটা পয়েন্ট দেখেন কোনো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড এই কোন মিউচুয়াল ফান্ডটা ভালো হতে পারে এবং কোন মিউচুয়াল ফান্ডটা খারাপ হতে পারে। কিন্তু সবসময় মনে রাখবেন যে আমরা জাস্ট আমাদের কাজ এখানে করি, বাট দেখবেন একটা সময় কি হয় যে সবসময় মিউচুয়াল ফান্ড যখন করবেন তখন লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট। কারণ আমরা তো যা করার করলাম যে এইগুলো যদি কোনো মিউচুয়াল ফান্ডে থাকে তাহলে ভালো, সে ভালো টানতে পারে। বাট সেই সময় যদি ওভারঅল মার্কেটে কোনো ব্যাড নিউজ আসে, যেমন করোনা যেরকম পরিস্থিতি হয়েছিল বা 2008-এর যে ক্রাশটা এসেছিল, সেরকম যদি মার্কেটের সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু সব মিউচুয়াল ফান্ডই ডাউনফল দিবে। ওকে, কারণ মার্কেট চলে নিউজ বেসিসে, নিউজ যদি খারাপ আসে স্বাভাবিক এরাও পড়বে। ওকে, তো আমরা আমাদের কাজ করেছি, বাকি কাজ কি করবে, বাকি কাজ মার্কেট করবে। তো এটাই হচ্ছে মূলত ছটা পয়েন্ট, যেটা যদি আপনারা চেক করেন তাহলে আপনারা একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিজে থেকেই বের করতে পারেন। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ডকে কেমন করে সিলেক্ট করতে হয়। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আর এর নেক্সট ভিডিওতে আপনারা কোন টপিক সম্বন্ধে জানতে চান আপনারা অবশ্যই কমেন্টে বলবেন।